আমরা স্বপ্ন দেখতেছি আমরা বিভাগ করব। আমি তো এখনো জেলা শহরের সিটি কর্পোরেশনেরই কোনো কন্ট্রোল মেকানিজম দেখতেছি না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত বুধবারে এই মিশুক একজন মানুষকে আঘাত করে তারপরে তিনি নিহত হন। এই নিউজটা মোটামুটি কুমিল্লাতে অনেকটাই ভাইরাল হয়েছে। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেই আঙ্কেলটি মারা গিয়েছিল তার বাসার ঠিক নিচে। এখন আঙ্কেলের ছেলে আমার পাশে আছেন এবং আঙ্কেলের এই ছেলের কাছ থেকেই জানতে চাইবো যে আসলে ব্যাপারটা কি ঘটেছিল সেদিন। আচ্ছা, বিষয়টা যেটা হচ্ছে, আমি তখন ঢাকায় ছিলাম। আমার কাছে যখন ফোনটা আসে প্রায় 11:30টার দিকে যে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে, এর বেশি কিছু না, সাথে সাথে আমি আমার অফিস থেকে বের হয়ে ঢাকার বাস ধরি এবং চান্দিনা পার হওয়ার পরে আমার কাছে নিউজ আসে যে উনি আসলে দুনিয়া ছেড়ে চলে গেছেন। কিন্তু পরবর্তীতে আমরা দাফনের পরে আমরা আসলে মূল পর্যবেক্ষণে নামি ঘটনাটা কি হয়েছিল। তো আমরা প্রথম যে ভিডিও ফুটেজটা কালেক্ট করি নিউ মার্কেট থেকে, সেই ফুটেজ আসার পরে আমরা আসলে অবাক হই যে বাবা সর্বোচ্চ সতর্কতা নিয়ে রাস্তার এই পার থেকে ওই পার এবং 80% রাস্তা উনি অতিক্রম করলেন এবং দূর থেকে দেখলেন একটা অটো আসতেছে এবং ওনার শতভাগ বিশ্বাস ছিল, আমি হাত দেখাইছি সে খালি অটো, সে দাঁড়াবে। কিন্তু সে কি হয়েছিল তার, যে সে আইসা একটা জলজন্ত মানুষের হাত দেখানোর পরও তার গায়ের উপরে উঠাই দিল এবং উঠাই দিয়ে শেষ না, সে ওইখানে মানুষটাকে চাপা দিয়েছে বৈশা সেটার উপরে। আমরা পরের দিন ওইখানে খবর নিছি, লাইব্রেরি ওয়ালাদের সাথে কথা বলছি এবং ওদের একই স্টেটমেন্ট যে সে গাড়ি থেকে নামেও নাই অটো থেকে এবং সে এই লোকটাকে বাঁচানোর বিন্দুমাত্র চেষ্টাও করে নাই। ইভেন এইখানের একটা দোকানের মালিকের ব্যাপারে কথা আসছে, ফুল ব্যবসায়ী, সেই অটোওয়ালাকে পলায় যাওয়ার জন্য চেষ্টাও করছে। ভাগ্য ভালো যে অন্যান্যরা সতর্কতার কারণে তাকে পালাইতে দেয় নাই। কিন্তু কথা হচ্ছে যে একটা মানুষকে এভাবে আঘাত করলো বা একটা মানুষকে তারা অটো নিচে ফালাই দিয়ে চলে যাচ্ছে, এখানে কেউ ধরার নাই। হ্যাঁ, মানুষের হায়াত মত আল্লাহর হাতে, আমরা এটা স্বীকার করি। কিন্তু কথা হচ্ছে এই শহরে মানুষের নিরাপত্তাটা আসলে কতটুকু, যেখানে একটা অটো তার নির্দিষ্ট কোনো লাইসেন্স নাই, তার ড্রাইভিং কোনো লাইসেন্স নাই, ইভেন তার কোনো স্পিড লিমিটেড ডিরেকশন নাই। এখানে কে কার মতো করে গাড়ি ঘোরাচ্ছে, কোথায় যাচ্ছে, তার কোনো রকম ডিরেকশন নাই। এখানে এই শহরে আমরা কিভাবে নিরাপদ? কোশ্চেনটা হচ্ছে এইখানে। আমার বাবার চোখের পানি আমরা ঝরছে, আমরা চাই না আর কোনো মানুষের চোখের পানি ঝরুক। এখন আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে এই শহরটা নিয়মতান্ত্রিক হোক। আমি 2004-এর ব্যাচ, আমরা ওই সময় কুমিল্লা শহরকে এত অগোছালো দেখি নাই। এখন 2026-এ উন্নতির জায়গায় অবনতির দিকে আমরা কুমিল্লা শহরকে দেখছি। নো ডাউট কুমিল্লার কোনো উন্নতি হয় নাই, হাই রাইজ বিল্ডিং হওয়া একটা শহরের উন্নয়ন না। উন্নয়ন হচ্ছে তার ভিতরে কতটুকু সুঠামো নিয়মতান্ত্রিক একটা পলিসি তৈরি হয়েছে। আমরা স্বপ্ন দেখতেছি আমরা বিভাগ করব। আমি তো এখনো জেলা শহরের সিটি কর্পোরেশনেরই কোনো কন্ট্রোল মেকানিজম দেখতেছি না। এখানে অটো কার আগে কে যাচ্ছে, কোথায় যাচ্ছে, তার ড্রাইভিং লাইসেন্স কি, তাকে এখানে ঢোকার পারমিশন কে দিচ্ছে, সকাল সন্ধ্যা যে যার মতো করে গাড়ি চালাচ্ছে, দেদারসে গাড়ি চালাচ্ছে, যারা লাইসেন্সধারী। ইভেন আমি অবাক হয়েছি, এখানে যারা বাইক নিয়ে চলতেছে তাদেরও কোনো সেফটি সিকিউরিটি কোনো চিন্তা নাই। একটা অটো, তারও যেমন কোনো ড্রাইভিং লাইসেন্সের ইস্যু নাই, এখানে কোনো ট্রাফিক সার্জন আমি দেখি নাই, এদের কোনো মনিটরিং নাই যে তারা হেলমেট ইউজ করা হোক তার সেফটির জন্য বা আশেপাশের লোকের সেফটির জন্য, কারো কোনো কিছু তোয়াক্কা নাই। এটা একটা শহর কিভাবে হইতে পারে? এখানে এত শিক্ষিত মানুষ, কুমিল্লা শহর শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে আগানো, সেই ক্ষেত্রে এত পুরানো একটা শহর, এইটাতে এত অগোছালো কেন হইতে পারে? এটাই হচ্ছে আমার কোশ্চেন। আর এই জন্য আমরা চাই এই জিনিসগুলা আর কোনো বাবা এভাবে অকালে প্রাণ না ঝরুক, কোনো ভাই এভাবে তার ভাইকে না হারাক, কোনো সন্তান তার বাবাকে এভাবে না হারাক। এই জন্য এটা আমাদের একটা আকুল আবেদন, অচিরেই এই অটো নিয়ে সরকারের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা সামনে আসা উচিত এবং সেটা আজকে থেকেই হোক। আমরা আঙ্কেল যেদিন মারা গিয়েছেন সেদিনই আমরা দুপুর 2টার দিকে আমরা রাজপথে নেমেছি এবং আমি সিঙ্গেললি সেখানে আমি একটা প্রতিবাদ স্বরূপ সেখানে দাঁড়িয়েছিলাম। এখন অনেকে আমাকে ব্যাপারটা নিয়ে সাপোর্ট করেছেন, কিন্তু বর্তমানে প্রয়োজন আপনারা সবাই আমাদের সাথে এগিয়ে আসুন এবং এর বিরুদ্ধে কঠিনভাবে প্রতিবাদ করা শুরু করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।